জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো চলার পথে। অনেক মানুষের অনেক কথাই তোমার মনোবল ভেঙে যেতে পারে। তোমার পথ তোমাকেই করে নিতে হবে। সব পথ সবার জন্য নয়, তাই কারোর অপেক্ষায় হেঁটো না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভিডিওটি রাত থেকে শুরু করেছিলাম। এই যে আমরা দই খেয়েছি, ঠিলে দই। কেউ খেয়েছেন কিনা জানি না। ঠিলে দই আমি এই প্রথম খেলাম। ঠিলেতে যে বিক্রি হয় ঠিলে হাড়ি আর কি, সেটা রাত্রেই নিয়ে এসেছিল। সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। রাতে আমরা সবাই খেয়েছি। এটা পরের দিন সকালে আমার দেখেন সাদা লিলি কত সুন্দর ফুটেছে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এই প্রথম গাছ লাগানোর পরে আমার এই সাদা লিলি ফুল ফুটেছে। আর কয়েন প্লান্ট গাছটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই যে দইটা ছিল সকালের নাস্তা হিসাবে, দই কলা মুড়ি দিয়ে আমি মাখিয়ে খাবো আর কি নাস্তা হিসাবে। কিন্তু অনেক মজা হয়েছিল আসলে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এইভাবে খেয়ে দেখবেন, সারাদিন কিন্তু আর ক্ষুধা লাগে না, আর প্রচুর শরীরে কিন্তু এনার্জি পাওয়া যায়। আর আমি ভিডিওর প্রথমেই আপনাদের কাছ থেকে যেটা প্রতিদিন চেয়ে নিই, আজকেও আমি আপনাদেরকে বলে নিচ্ছি আর কি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আমি আমসত্ত্ব দিয়েছিলাম, সে আমসত্ত্বটা আমি গত বছর দিয়েছিলাম অনেকগুলো আমসত্ত্বর। তা আমার আমসত্ত্বর আছে, তা 2টা আমি কেটে নিচ্ছি। যেগুলো আমি তো রান্না করে খাই, দুধ ভাতের সাথে খাই। আমসত্ত্বর কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি ছোটোবেলায় দেখতাম নানুকে কাঁচা আম দিয়ে ভাপিয়ে তারপরে কিন্তু এই আমসত্ত্বটা দিত। আর পাকা আম তো চটকায়ে ভালো করে ছেঁকে তারপরে কিন্তু রোদ্রে দিত। আর এখন তো আমরা জ্বালিয়ে কম করে নিয়ে এসে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা আমসত্ত্বটা দিই। আমার মতন কে কে আমসত্ত্বর পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। তো এই যে আমসত্ত্বরগুলো কেটে নিচ্ছি, এটা ডিম দিয়ে আমসত্ত্বরের যে কোরমাটা হয় অসাধারণ, আমার কাছে তো ভালোই লাগে। আমি প্রায় সময় এই রান্নাটা করি। আর এই রান্নাটা যে খায় সে বলে ইউনিক রান্না। জানি না আসলে এটা আপনারা কে কে খেয়েছেন, হয়তো অনেকে খেয়েছেন। কিন্তু সাতক্ষীরা এলাকায় আমসত্ত্বর দিয়ে ডিম দিয়ে কিন্তু রান্নাটা প্রায় সময় করা হয়। আর আমরা সবাই খাই, এটা সবাই পছন্দ করে। আমগুলো কিন্তু আমার কিন্তু কিনা আম, আমার গাছের না, যেহেতু আমি ভাড়া থাকি। আমার এখানে তো কোনো গাছ নেই। তো আমসত্ত্বরগুলো কিন্তু আমি বয়মে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কয়টা রয়েছে, এই কয়টা দিয়ে আমি কিন্তু রান্না করে নিব। তারপরে এই যে কালমেঘের পাতা আমি বেটে নিয়েছি, এটা বড়ি করব। এই যে কালমেঘের গাছ কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এই যে কালমেঘের গাছটা, এটা কিন্তু প্রচুর তিতো। আর এটা দিয়ে আমি বড়ি করব। আর এটা কাঁচা কিন্তু আমরা রস খাই আর কি। এই গাছটা আমি লাগিয়েছি, অনেকগুলো হয়েছে। সেখান থেকে উঠিয়ে এই যে বেটে নিয়েছি। এটা আমার ননদ আমার বেটে রেখেছে আর কি। সেটা আমি বের করে তা দেখলাম পানি পানি হয়ে আছে। তা আমি একটা কাঁটা চামচ সাহায্যে আমি এই সমস্ত প্লেটে আমি ছড়িয়ে দিব। আর এইগুলো কিন্তু আমি বড়ি করে নিব। এই গাছের যে পাতার উপকারিতা অনেকে হয়তো জানেন, আর অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকে আমি বলছি, এই গাছের পাতা যদি আপনারা খেতে পারেন তাহলে কিমড়ির থেকে মানে কিমড়ি রোধ হয় আর কি। গ্যাস, ডায়াবেটিস
যাদের ডায়াবেটিস আছে, গ্যাস আছে, তাদের জন্য কিন্তু এই পাতাটা অনেক উপকারী। আমরা তো সবসময় খাই, আমি গাছ লাগিয়েছি, এটা আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছিলাম। সেগুলো আমি একটু রোদ্রে দেবো, দিয়ে একটু পানি টেনে গেলে তারপরে কিন্তু আমি ছোট, ছোট করে বড়ি করে নেব। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমি আপনার ভাইয়াকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। আপনার ভাইয়া বলল যে, "চলো বাইরে থেকে ঘুরে আসি।" তো এই যে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট কত সুন্দর লাগতেছে, তাই না? এই যে আমার প্রিয় একটি জায়গা, এই জায়গাটা কোথায়? আমার খুলনার যে আপুরা তারা কমেন্টে আমাকে জানাবেন যে এই জায়গাটা কোথায়? আর কোন জায়গা এটা? তো আমার কাছে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমার খুব মনে হয় যে ওখানে যাই। ওখানে যেতে আমার যে কি ভালো লাগে, আর ওখানে খেতেও আমার খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে, "চলো ওখান থেকে তোমাকে খাওয়িয়ে নিয়ে আসি।" তা আমি তো আসলে বাইরের খাবার খুব কম খাই, আর একা যেহেতু মেয়েরা যায়নি, তা আমি একা খেতে ভালো লাগে না। আর এই বিল্ডিংটা দেখেন, অনেক বড় বিল্ডিং। এই বিল্ডিংটা দেখে আমার অনেক আপু চিনতে পারবে, খুলনায় যে আপুরা থাকে। তারপরে এখান থেকে কিন্তু আমি একটু ভিডিও শুট করে নিয়েছি। এগুলো স্মৃতি হিসাবে আরকি থেকে যাবে আমার মানে আমার ভিডিওতে আরকি। এই যে তারপরে আপনার ভাইয়া আ আমাকে নিয়ে একটা দোকানে গেল, যে সেই দোকানে দেখেন কত সুন্দর, সুন্দর লাইটিং করা আরকি। এই লাইটিংগুলো ঝাড়বাতি থেকে শুরু করে ল্যাম্পবাতি অনেক সুন্দর, সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে এটা। এজন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তা আপুরা, কেমন লাগতেছে তোমাদের কাছে? অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের কমেন্ট, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দিয়ে আসি। জানি না, অনেকে সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছে। কেন জানি, আমি জানি না এগুলো আপনারা কেন করতেছেন? আর এগুলো করে কি লাভ পাচ্ছেন আপনারা জানি না। আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি যতদূর পারি। কিন্তু কেন জানি আমার ভিডিওতে অ্যা এসে এমন, এমন কমেন্ট আপনারা করেন। কমেন্ট করার জন্য তো কমিউনিটি আছে রে ভাই। আপনারা কমিউনিটিতে এসে একটা আম হাই হ্যালো করে যাবেন। এতেই তো হয়, তাই না? আর কেউ কারো সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কোনোদিন সামনের দিকে এগোতে পারবো না। এটা সবাই মনে রাখবেন। আর আমার ভিডিওতে যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনারা আমার ভিডিওটি কিন্তু দেখে নিতে পারবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনের দিকে এগোনো কোনোদিনও সম্ভব না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, সেই ক্ষেত্রে আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো। আর অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমি এখানে এসেছি। আর ওই যে ওই শোরুমের থেকে যে আমি কি কিনে নিয়ে এসেছি সেটাও আপনাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটা ল্যাম্প কিনে নিয়ে এসেছি। ঝাড়বাতি তো কিনবো। কিন্তু পরে ওই সময় তো আসলে কেনার জন্য যাইনি। এইজন্য আরকি আমি নিয়ে আসতে পারিনি। তবে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেইজন্য আমি নিয়ে আসলাম। সেটা জ্বালিয়েও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তা আমার কাছে তো অনেক ভালো লেগেছে। লাইটটা কিন্তু অসাধারণ, তাই না? এটা জোনাকি কালারও ছিল, কিন্তু আসলে কালারটা আমি নিয়ে আসিনি। ওই কালারেরটা আমার কেমন যেন লাইট একটু কম, কম মনে হচ্ছিল। এইজন্য আমি কিন্তু এটা লাল না অবশ্যই গোলাপি কালারের। তো সেটা আরকি লালের মতন লাগতেছে ভিডিওতে। আপনারা দেখতে থাকুন। বিদায় নিব আপনাদের কাছ থেকে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।